বন্যপ্রাণী পাচারের চেষ্টা বানচাল করল পুলিশ। গোল্ডেন লেঙ্গুর পাচারের ঘটনায় গ্রেপ্তার 6। শনিবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে 4টি জীবন্ত সোনার লেঙ্গুর উদ্ধার করেছে ও এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই নদিয়া জেলার বাসিন্দা। ধৃত মিঠু দাস, টিটু দাস, পিঁপড়াগাছি গ্রামের বাসিন্দা রফিকুল মণ্ডল, পদ্মমালা গ্রামের বাসিন্দা হাসিবুল মণ্ডল, লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও বিশ্বজিৎ বাগ, আসাননগরের কলেজ পাড়ার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্তরা রায়গঞ্জের ফাটাপুকুর থেকে নদিয়ার উদ্দেশ্যে লাঙ্গল নিয়ে যাচ্ছিল। ঘটনায় 7 জনকে আজ বহরমপুর আদালতে তোলা হবে। এদের মধ্যে ধৃত মিঠু দাসকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। এই মিঠু দাস মূল কালপিট বলেই মনে করছে পুলিশ। উদ্ধারকৃত গোল্ডেন ল্যাঙ্গুরদের হেফাজত এবং যাদের যথাযথ যত্ন এবং পুনর্বাসন নিশ্চিত করার জন্য বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বেলডাঙ্গা থানার আইসি বেলডাঙ্গার কাছে একটা ইনফরমেশান আসে যে নর্থ বেঙ্গল থেকে 2টি গাড়িতে কিছু শিডিউল্ড 1 অ্যানিমেল, এটা গোল্ডেন মাঙ্কি, সেটাকে কিছু দুষ্কৃতী তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে NH যেটা আছে NH 12 দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে। তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাবতা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় যে 4টি গোল্ডেন মাঙ্কি, যেটা বেসিক্যালি শিডিউল 1 অ্যানিমেল, এন্ডেঞ্জার্ড অ্যানিমেলের মধ্যে পড়ে, সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি। সেটা আমাদের রেঞ্জার বহরমপুরের রেঞ্জার উনি আসছেন, উনি সেগুলোকে ওনার হাতে সেফ কাস্টডি দেওয়া হবে। আর 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো যে মেন এদের মধ্যে স্মাগলিং, এর আগেও এইরকম স্মাগলিংয়ের সাথে যুক্ত ছিল। তার নাম হচ্ছে মিঠু দাস, বাড়ি হচ্ছে রানাবাঁধ, যেটা আপনার নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে।